وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم وصلى الله على وسلم وصلى الله على اللهم صل وعلى آل سيدنا ہم بکاری وہ کریم ان کا خدا ان سے فزوں اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونینوں میں نعمت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم معزز محترم مربیان اعظام مصلیان کرام যুবক ভাইয়েরা রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি
যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এখনো পর্যন্ত আমাদেরকে আল্লাহকে ডাকার, আল্লাহকে স্মরণ করার, নবীর উপর দরুদ পড়ার, আহলে বাইতকে স্মরণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস আস্তে আস্তে আমাদের বিদায়ের দ্বার প্রান্তে এসে গেছে। আজকেই হলো শেষ জুমা। ইনশাআল্লাহ শাহাদাতে কারবালা উপরে যে আলোচনা আজকে জুমার মধ্যে শেষ হবে, এরপরে আমার পূর্ব নির্ধারিত বিষয়ের মধ্যে আমি চলে যাব। তা আজকে যে বিষয়টা নিয়ে গত জুমায় ঘোষণা দেওয়া হয়েছিল যে আর রেজা কাবলাল খাজা, মকামে রেজা এবং শাহাদাতে হোসাইন, এটার উপরে আজকে কিছু আলোচনা আপনাদের সামনে করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আলোচনা শোনার পরে আমাদের জীবনে যত ভুল ত্রুটি আছে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে আয়াতখানা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি নফসের কথা, নফসের তিনটি দাফের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নফসের যেই দাফগুলো আছে সেই দাফগুলো সম্পর্কে আমি বিগত কয়েক জুমা ধরে আমি আলোচনা করেছিলাম। নফস এবং কলবের ধাপগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি সবিস্তারিত সেদিকে যাচ্ছি না। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি দাফ দিয়েছেন, সেই তিনটি দাফের উপরে কথা বলেই শাহাদাতে হোসাইন কোন দাফে হয়েছিল সে বিষয়ে আমি চলে যাব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি ফিরে যাও, ইলা রাব্বিকি, তোমার প্রভুর কাছে, রাদিয়াতাম মারদিয়া, তুমিও আল্লাহর উপরে সন্তুষ্ট, মারদিয়া এবং আল্লাহও তোমার উপরে সন্তুষ্ট, ওই অবস্থায় তুমি আল্লাহর কাছে ফিরে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে তিনটি নফসের কথা বলা হয়েছে। মুমিনের, সাধারণ মুমিন যারা হয় তাদেরকে নফসে মুতমাইন্না বলা হয়। এটা থেকে যখন নফস উন্নতি লাভ করে তখন সেটাকে নফসে রাদিয়া বলা হয়। এটা থেকে সর্বশেষ স্তর নফসের কামালিয়তের স্তর যেটা, সেটাকে বলা হয় নফসে মুরদিয়া, যেটা আল্লাহর কোরআনে বলেছেন মরদিয়া। এই তিনটি নফসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। নফসে মুতমাইন্না হলো, আমরা সাধারণ মুসলমান যারা আছে, আমরা সাধারণ অবস্থায় কোনো মানুষ যখন মারা যায় তাদেরকে নফসে মুতমাইন্না অবস্থায় মারা যায়। তারা রাজিয়া এবং মরজিয়ায় পৌঁছতে পেরেছে কিনা সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। কিন্তু কিছু মানুষ আছে যারা রিয়াজত করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে, আল্লাহর বিধি বিধান পালন করতে করতে একসময় তারা নফসে রাদিয়ার স্তরে উন্নীত হয়। নফসে রাদিয়া হলো বান্দা আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ যেটা সিদ্ধান্ত দেন, আল্লাহ যেটা নসিবে দেন, আল্লাহ যেই রিজিক দেন, যেই হায়াত দেন, যেই অবস্থা দেন, যেই পরিবেশ দেন, যেই ঘর বাড়ি থেকে শুরু করে যা কিছু আল্লাহ দেন, বান্দা সেটার উপর রাজি। কিন্তু আল্লাহ বান্দার উপর রাজি কিনা সেটা নয়। বান্দা যখন আল্লাহর উপর কমপ্লিটলি রাজি হয়ে যায় তখন সেই নফসকে বলা হয় নফসে রাদিয়া। সেটাকে বলা হয় কি? নফসে রাদিয়া। যখন আপনি প্রত্যেকটা আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্টি প্রকাশ করতে পারবেন তখন আপনার নফস হবে নফসে রাদিয়া, কোনো কষ্ট থাকবে না। 3 নম্বরে যেটা হচ্ছে নফসে মারদিয়া। বান্দা যখন নফসের রাদিয়ার অধিকারী হয়ে যায়, আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়েছেন সেটার উপর যখন বান্দা সন্তুষ্টি প্রকাশ করতে থাকে, এটা করতে করতে এক পর্যায়ে গিয়ে বান্দার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তখন বান্দার এই নফসটা নফসে মরজিয়ায় রূপান্তর হয়। তখন তকদির যেটা থাকে সেই তকদির বান্দার তালেব হয়ে যায়, আল্লাহ বান্দার তালেব হয়ে যায়।
পুরা সৃষ্টি বান্দার তালেব হয়ে যায়। বান্দাকে আল্লাহকে খুঁজতে হয় না, আল্লাহর কাছে তকদির চাইতে হয় না, সৃষ্টির কাছে কিছু চাইতে হয় না। তখন পুরা সৃষ্টি জগৎ বান্দার তালাশি হয়ে যায়, বান্দার অনুসন্ধানী হয়ে যায়, বান্দার তালেবগার হয়ে যায়। তখন বান্দা শুধু নজর করে, নজর করার সাথে সাথে যেই জিনিসের জন্য দৃষ্টিপাত করে সেই জিনিস সাথে সাথে অস্তিত্বের মধ্যে চলে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ফায়ুজাতে মুহাম্মাদিয়া। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়ুজাতের যেই স্তর, সেই স্তরে বান্দা উন্নতি লাভ করে। এটা কিভাবে বোঝা যায়? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলের মধ্যে বন্দী ছিলেন, জেলখানায় যখন বন্দী ছিলেন, তখন স্বপ্নের ব্যাখ্যা করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে রাজদরবার থেকে স্বপ্নের একটা ব্যাখ্যার কথা বলা হলো। ইউসুফ আলাইহিস সালাম সেই ব্যাখ্যা করে দিলেন। সেটার সমাধান কি হবে সেটাও তিনি জানিয়ে দিলেন। সেই জন্য তাকে জেলখানা থেকে মুক্ত করা হলো। কিন্তু এই যে স্বপ্নর বড় বড় স্বপ্নের ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালাম করতে পারেন, এটা দুইজন মানুষ তার সাথে জেলে বন্দী ছিল, তখন তারাও মস্কারি করে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা দুইজনে দুই ধরনের স্বপ্ন তারা কি করেছেন, তারা উপস্থাপন করেছেন। একজন স্বপ্ন দেখেছিল, আরেকজন স্বপ্ন দেখে নাই, কিন্তু মস্কারি করে ঠাট্টা করে ইউসুফকে ঠাট্টা করার জন্য তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের কথা উপস্থাপন করেছিল। তখন ইউসুফ আলাইহিস সালামের দুইজনের স্বপ্নের ব্যাখ্যা করলেন। একজনের জন্য স্বপ্নের ব্যাখ্যা করলো যে রাজা তোমাকে কিছুদিনের মধ্যে মুক্ত করে দিবে, তখন তুমি সেখানে গিয়ে রাজদরবারে গিয়ে রাজার খাদেম হয়ে যাবে, খাদেম হয়ে তুমি রাজাকে মদ পান করাবে। তখন আরেকজন যে স্বপ্ন দেখে নাই, বানোয়াট কথা বলেছিল, সে যখন বানোয়াট একটা স্বপ্নের কথা বলেছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম সেই কথার ব্যাখ্যা করলেন যে তুমিও মুক্ত হবে, তবে তোমাকে ফাঁসির জুলুতে ঝুলানো হবে। তখন তোমার মাথার উপরে পশু পাখি বসে বসে সেখান থেকে টোকর মেরে মেরে তোমার সেই মগজগুলো খাবে। এই ব্যাখ্যা করেছিল। তখন যে স্বপ্ন দেখে নাই সে বলতে লাগলো, আমি তো কোনো স্বপ্নেই দেখি নাই, আমি আপনার সাথে মস্কারি করেছি। তখন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর কোরআন সূরা ইউসুফের মধ্যে এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, কুজিয়াল আমরু, আমি যেই বিষয়টা এখন তোমার সামনে বলে দিলাম সেই বিষয়টা বাস্তবে প্রমাণিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা তো স্বপ্ন তো দেখি নাই, তো বাস্তবে কিভাবে প্রমাণিত হয়ে গেল? কারণ নবীরা হচ্ছে ওই নফসে মুরদিয়া, যেটাকে বলা হয় নবীদেরকে চাইতে হয় না। নবীরা যখন শুধু তাওয়াজ্জু করে, নবীরা যখন কোনো কিছু অভাব অনুভব করে, তখন আল্লাহ তাআলার সাথে সাথে সেটা উপস্থাপন করে দেন। তখন নবীর জবান থেকে যখন কোনো মানুষের বিষয়ে যখন সমাধান চলে আসলো, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার মাথার মগজ পাখিরা খাবে, এই ব্যাখ্যা যখন ইউসুফ আলাইহিস সালামের জবান থেকে বের হয়ে গেল, তখন সেটা সত্যি প্রমাণিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এটাকে বলা হয় নফসে মরদিয়া। নফসে মরদিয়া, নফসে মরদিয়ার স্তরে যদি উপনীত হতে পারে, তখন বান্দাকে কিছু চাইতে হয় না, এটা অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য চলে আসে। কারণ পুরা সৃষ্টি জগৎটা ওই বান্দার তালেবগার হয়ে যায়। ওই পুরা সৃষ্টি জগৎ ওই বান্দাকে তালাশ করে, ওই বান্দাকে কোনো কিছু তালাশ করতে হয় না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে। এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করছেন আব্দুর রাজ্জাক আন মামার আন কাতাদা, তাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এক ব্যক্তি এসে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বপ্ন বর্ণনা করতেছেন। বলতেছেন, ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখেছি, কাআন্নী আশাবতু সুম্মা আজদাবতু সুম্মা আশাবতু সুম্মা আজদাবতু। বলে আমি স্বপ্ন দেখতেছি যেন আমি কিছু খাচ্ছি, আমার পেট ভর্তি হচ্ছে, তারপর আমি কঙ্কাল হয়ে যাচ্ছি, আমার একদম ক্ষুধায় কঙ্কাল হয়ে যাচ্ছি। আবার স্বপ্নে দেখছি আমি পেট ভরে খাচ্ছি, পেট ভর্তি হচ্ছে, কিছুদিন পরে আমি আবার কঙ্কাল হয়ে যাচ্ছি। এই ধরনের স্বপ্ন আমি দেখেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই স্বপ্নর কথা বর্ণনা করলেন। হযরত উমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্বপ্নের ব্যাখ্যা করলেন, বলে তুমি প্রথমে ঈমান আনবে, ঈমান আনবে সুম্মা তাকফুরু, তারপর তুমি কাফের হয়ে যাবে, সুম্মা তুমিনু, তারপর তুমি ঈমান আনবে, সুম্মা তাকফুরু, তারপর তুমি কাফের হয়ে যাবে, সুম্মা তামুতু কাফিরা, তারপর তুমি কাফের হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তখন এই যে স্বপ্নের ব্যাখ্যা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপস্থাপন করলেন, তখন সেই ব্যক্তি বলতে লাগলো, ওমর আমি তো কোনো স্বপ্নই দেখি নাই, আমি কোনো স্বপ্নই দেখি নাই, আমি এমনি বলেছি। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ফাকাল লাহু ওমর কাদ কুজিয়া লাকা মা কুজিয়া লি সাহিবি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইতে এসে মস্কারি করে যে কথা, যে স্বপ্নের কথা বলেছিল তার জন্য যেটা প্রমাণিত হয়েছিল, অনুরূপভাবে আমি ওমরের জবান থেকে যেটা বের হয়েছে সেটা তোমার জীবনও প্রমাণিত হয়ে যাবে। চলো বলি সুবহানাল্লাহ। কারণ ওই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই নফসে মরদিয়ার স্তরে কি হয়েছিল, উপনীত হয়েছিল। এখন আসি এই নফসে মুতমাইন্না, নফসে রাজিয়া, এখান থেকে যেতে যেতে আমরা নফসে মরদিয়ায় কিভাবে যেতে পারবো। এটার জন্য হযরতে জিন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, যার মাজার ইরাকের জমিনে আছে, জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনটি দ্বারা বর্ণনা করেছেন। আল্লামা ইবনুল কাইয়্যিম আজ-জাওযী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুস সালিকিন নামক কিতাবের ভিতরে এই কত ঘটনাগুলো নকল করেছেন। হযরত জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই নফসে মরদিয়া পর্যন্ত যাওয়ার জন্য তিনটি ধাপ আছে, সেটাকে বলা হয় আর রেজা কাবলাল কাজা, ফায়সালা যেটা হোক না কেন সেটার উপর সন্তুষ্টি প্রকাশ করা। এটা যে কেউ পারে না। এখন নফসে মরদিয়ায় যারা যেতে পারে তারাই শুধুমাত্র আর রেজা কাবলাল কাজা, ফায়সালা যেটাই আসুক সেটার উপর তারা কি হতে পারে, সন্তুষ্ট হতে পারে। আমাদের মতো না। আমাদেরকে যখন বলা হয় বিচার মানবে, বলে হ্যাঁ বিচার মানবো, তবে তালগাছ আমার হতে হবে। কারণ তালগাছ নিয়ে ঝগড়া, মাঝখানে তৃতীয় জন এসে যখন বললো আমি বিচার করে দিব, বিচার মানবে, তখন একজন বলল তুমি বিচার করলে মানবো, তবে আগে থেকেই আমি বলে দিচ্ছি তালগাছ আমার পক্ষে আসতে হবে। এই ধরনের বিচার, এই ধরনের ফয়সালা আমরা মানি, কিন্তু সত্যিকারের নফসে মরদিয়ার অন্তর্ভুক্ত যারা হয় তারা এই ধরনের বিচার মানে না। তারা বলে আল্লাহর পক্ষ থেকে যেটাই ফয়সালা আসে সেই ফয়সালার উপরে আমি বান্দা কি আছি, সন্তুষ্ট আছি। এটাকে বলা হয় আর রেজা কাবলাল কাজা, ফয়সালা আসার পূর্বেই আল্লাহর উপরে সন্তুষ্টি প্রকাশ করা। হযরত জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন তিনটি পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলোর কারণে বান্দা নফসে মরদিয়া পর্যন্ত পৌঁছতে পারে। সেই তিনটি পদ্ধতির মধ্যে এক নম্বর হলো তারকুল ইখতিয়ার, তারকুল ইখতিয়ার কাবলাল কাজা। এটা যেমন আপনি দেখতেছেন বিপদ আসতেছে, একটু বোঝানোর জন্য বলছি, দেখতেছেন বিপদ আসতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে বিপদ আসতেছে, আপনার সমস্যা হচ্ছে, এটা জানার পরও আপনার ক্ষমতা আছে সেটা প্রতিহত করার, আপনার শক্তি আছে প্রতিহত করার, কিন্তু এরপরও যারা আল্লাহর উপর সন্তুষ্ট তাদের বৈশিষ্ট্য হলো এরপরেও তারা সেই বিপদকে প্রতিহত না করে আল্লাহর ফয়সালার উপর কি করে, নির্ভর করে। এটাই হলো তারকুল ইখতিয়ার। আমার অধিকার আছে, আমার প্রতিহত করার শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরও বান্দা সেটাকে ছেড়ে দেয়। বিচার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসার পূর্বে জানার পরেও যেই বান্দা সেটা ছেড়ে দেয়, সেই বান্দা ওই আর রেজা কাবলাল কাজা তথা মকামে রেজা নফসে মরদিয়া নামক যেই মকাম আছে সেই মকামে কি করতে পারে, পৌঁছাতে পারে। এক নম্বর হলো শর্ত সেটা। দ্বিতীয় নম্বর শর্ত হলো সুরুরুল কলব বিমররিল কাজা, মররিল কাজা। যখন বিপদ আপনার উপর অতিবাহিত হচ্ছে, সেই বিপদের সময় মানুষ তিক্ততা অনুভব করে, মানুষ কষ্ট অনুভব করে, তখন সেই ফয়সালা আল্লাহর ফয়সালা যখন বান্দার উপর অতিবাহিত হয়, তখন বান্দা যেই তিক্ততা অনুভব করে সেই তিক্ততার কারণে বান্দা পেরেশান না হয়ে
যখন বান্দা অন্তরের ভিতর থেকে যখন সুরুর আনন্দ যখন প্রকাশ করে, বান্দা যখন খুশি প্রকাশ করে, তখন ওই বান্দা ওই নফসে মরদিয়ার যেই মকাম, সেই মকামে পৌঁছতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর বলছেন ওয়াফকদানুল মুরারাতে বাদাল খাজাব, ফয়সালা হয়ে গেল, বিপদ চলে আসলো, আমার উপর মুসিবত চলে আসলো, আসার পরে কাফেলা ডাকাতরা আমার ঘর লুট করলো, সন্ত্রাসীরা আমার ঘর লুট করলো। লুট করার পরে আমি যখন আমার ঘর ঘুরে ঘুরে দেখলাম, আমার কাফেলা যখন দেখলাম কিছুই নাই। যখন কিছুই নাই, সব কিছু দেখার পরে মানুষ পেরেশান হয়, অসন্তুষ্ট হয়, কষ্ট পায়। ওই জায়গায় যখন বান্দা যখন সব কিছু হারিয়ে ফেলার পরেও যখন বান্দা এমন যে ভাব দেখাতে পারে যে আমার কিছু হারিয়ে যায় নাই, কোনো কিছু আমার লস হয় নাই, আমার আল্লাহ যেটা দিয়েছেন বাস ওটার উপর সন্তুষ্ট, এই ধরনের ভাষা, এই ধরনের পরিভাষা যারা প্রকাশ করতে পারে, তখন ইমাম জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন ওই বান্দা নফসে মরদিয়ার স্থানে পৌঁছাতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। শর্ত কয়টি হলো? তিনটি। এক নম্বর শর্ত প্রতিহত করার ক্ষমতা থাকলেও প্রতিহত না করে আল্লাহর ফয়সালার উপর নির্ভর করা। দুই নম্বর হলো যখন আমার উপর দিয়ে বিপদ যাবে, সেই বিপদের তিক্ততা অনুভব করার পরেও খুশি প্রকাশ করা, পেরেশান না হওয়া। তিন নম্বর হলো সব কিছু লুট হয়ে যাওয়ার পরেও, সব কিছু হারিয়ে ফেলার পরেও সেটার উপরে তুমি আপনার সন্তুষ্টি প্রকাশ করা, বরং সেটার উপর পেরেশান না হওয়া। এই তিনটি স্বভাব, তিনটি শর্ত যেই বান্দার মধ্যে পাওয়া যাবে, হযরত জুন্নুন মিসরি বলেন সেই ব্যক্তি নফসে মরদিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথাগুলো কঠিন, একটু মনে রাখার চেষ্টা করতে হবে এই তিনটি বিষয়। আমি এটার উপরে কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেব, সাহাবা হাদিস থেকে দেব, আল্লাহর আউলিয়া ইকরামের জীবনীতে দেব, তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হযরতে রুমাইসা নামক একজন মহিলা সাহাবিয়া ছিলেন। কি নাম বললাম? রুমাইসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনামিন হুজুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাআইতুনি দাখালতুল জান্নাতা, আমি দেখলাম যে আমি জান্নাতে প্রবেশ করেছি। জান্নাতে প্রবেশ করে দেখলাম ফাইজান আনা বির রুমাইসা, তখন হঠাৎ আমি রুমাইসাকে সেই জান্নাতের মধ্যে দেখতে পেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝেন রুমাইসা এটা কত বড় মাপের একজন মহিলা সাহাবিয়া। রুমাইসা এটার আরেক নাম হলো উম্মে সুলাইম বিনতে মিলহান। উম্মে সুলাইম বিনতে মিলহান আনসারিয়া সাহাবিয়া ছিলেন। আল্লাহ রসুলের যিনি একাধারে 10 বছর মদিনী জীবনে খেদমত করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি মা ছিলেন, আম্মা জান ছিলেন। সেই রুমাইসা অথবা উম্মে সুলাইম, দুই নাম, উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহর রসুল বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, তখন হঠাৎ আমার সামনে আমি দেখতে পেলাম রুমাইসা জান্নাতের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই রুমাইসা আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরে রুমাইসা তার স্বামী ওই সিরিয়ার উদ্দেশ্যে বের হয়েছিল, সেখান থেকে ফিরে আসে নাই। তখন তার ছোট্ট সন্তান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারেরা আপনাকে কিছু না কিছু উপহার দিচ্ছে, কিন্তু আমি রুমাইসার কাছে কোনো উপহার দেওয়ার মতো কোনো সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের জন্য আমি আমার ছোট্ট শিশু সন্তান হযরত আনাসকে আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সেই দিন থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুর রাসূল, সেই দিন থেকে আল্লাহ রসুলের সেবক হিসেবে পুরা পৃথিবী প্রসিদ্ধ হয়ে গেছেন। সেই আনাসের মা, তাকে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদানী আনসারি সাহাবী তিনি বিবাহ করেছিলেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুরা দিন আল্লাহর রসুলের দরবারে বসে থাকতেন। ওই ঘরে হযরত রুমাইসার একটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান। শিশু ছেলে সন্তান একটু একটু বড় হওয়ার পরে একদিন দেখা গেল সেই সন্তান অসুস্থ। হযরত আবু তালহা নবীজির দরবার থেকে রুমাইসার ঘরে আসার পরে জিজ্ঞাসা করতো, আমার ছেলে কি অবস্থা, প্রতিদিন খোঁজ খবর নিত। এভাবে চলতে চলতে একদিন দেখা গেল
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত আবু তালহার ছেলে একদিন দেখা গেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। ওই সন্তান যখন মারা গেল, রুমাইসা তিনি কেমন মহিলা দেখেন, হযরত রুমাইসা মারা যাওয়ার পরে আনাসকে বললেন, আনাস তুমি একটু আমার নবীর দরবারে যাও, আবু তালহাকে নবীর দরবার থেকে ডেকে নিয়ে আসো, তবে সাবধান তোমার ভাই যে মারা গিয়েছে সেই কথা তুমি আবু তালহাকে জানাবে না, আবু তালহাকে সেই খবর দিতে পারবে না, যা বলার আমি বলবো। এইদিকে হযরত রুমাইসা পানি নিয়ে সন্তানকে গোসল দিলেন, গোসল দেওয়ার পরে কাফন পরালেন, কাফন পরিয়ে তাকে ঘরের একটা কোণার মধ্যে কোণায় তাকে রেখে দিলেন। আবু তালহা প্রতিদিন যেভাবে আসে আল্লাহ রসুলের দরবার থেকে এশার নামাজ আদায় করার পরে ঘরে আসলেন, ঘরে আসার পরে জিজ্ঞেস করলেন আমার ছেলের কি অবস্থা। হযরত রুমাইসা বললেন এখন অনেকটা সুস্থ আছে, শান্ত আছে। আবু তালহা মনে করেছেন হযরত রুমাইসা সত্য বলতেছেন, কিন্তু সন্তান কি হয়ে গেছে, মারা। স্বামীকে বলল এখন সুস্থ আছে, শান্ত আছে। রাত যখন রাতের খাবার রেডি করা হলো, হযরত আবু তালহা খাবার গ্রহণ করলেন, বিছানা করা হলো, রাতে ঘুমালেন, স্বামী স্ত্রী ঘুমালেন, ফজর হলো, আজান যখন হলো গোসল করলেন। আবু তালহা বলেন আমি নামাজ পড়তে যাচ্ছি মসজিদে। যাওয়ার সময় জিজ্ঞেস করলো সন্তানের কি অবস্থা, প্রতিদিনের ন্যায় জিজ্ঞেস করলো। তখন রুমাইসা বলেন যে আপনার সাথে আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে কথা হলো আপনার কোনো প্রতিবেশী যদি আপনার কাছে কোনো সম্পদ আমানত রাখে, তখন সেই আমানত যদি আবার ফেরত চায়, সেটা কি আপনি ফেরত দিয়ে দিবেন নাকি ফেরত দিবেন না? আবু তালহা বলেন সেটা তো কখনো হতে পারে না। প্রতিবেশী যদি আমানত রাখে, কোনো আত্মীয় স্বজন যদি আমানত রাখে, সেই আমানত তো অবশ্যই তার কাছে ফেরত দিতে হবে, চাইলেই ফেরত দিতে হবে। তখন রুমাইসা বলেন তাহলে আপনি ধৈর্য ধারণ করুন, কারণ আপনাকে আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছিল, সেই সন্তান আল্লাহর আমানত আল্লাহ আপনার কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন, সেই সন্তান মারা গিয়েছেন। এই কথা বলার পরে বলে কখন মারা গিয়েছে? বলে গতকাল মাগরিবের সময় রাতে আমার সন্তান, সেই সন্তান মারা গিয়েছে। হযরত আবু তালহা রাগান্বিত হলেন, স্ত্রীর উপর রাগান্বিত হয়ে সোজা আমার নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে ফজরের নামাজ হলো, নামাজের পরে আমার নবীর সামনাসামনি বসে সমস্ত ঘটনা আমার নবীকে কোলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সেই মজলিসের মধ্যে বললেন লা আল্লাল্লাহু আই ইউবারাকা ফি লাইলাতিকুমা, এ আবু তালহা তোমার স্ত্রী সন্তান মারা গিয়েছে, সেই সন্তান মারা যাওয়ার কারণে অধৈর্য হয় নাই, সেই সন্তানের মতো এত বড় নিয়ামত দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর কাছে আল্লাহ নিয়ে গিয়েছেন, তারপর অধৈর্য হয় নাই, তোমাকে অধৈর্য হতে দেয় নাই, তোমাকে সেই বিপদের মুহূর্ত তোমাকে আজ করতে দেয় নাই। এই জন্য তোমরা নিরাপদে রাত যাপন করেছো। যেই রাত তোমরা যাপন করেছো স্বামী স্ত্রী, ওই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দাম্পত্য জীবনে এমন বরকত আল্লাহ দান করেছেন যার তুলনা কোনোদিন করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, রাবি বলেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরতে আবু তালহার ওই ঘরে ওই রাত্রিতে স্বামী স্ত্রীর মিলনের কারণে একটা সন্তান হয়েছিল। সেই সন্তান থেকে 10 জন কোরআনে হাফেজ আল্লাহর সৃষ্টি করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই একটা সন্তানের থেকে আরো 10 জন কোরআনের হাফেজ আল্লাহ তাআলা দান করেছিলেন। কোন বর্ণনা এসেছে এভাবে করে ওই রাতের কারণে আল্লাহ তাআলা আবু তালহা এবং রুমাইসার জীবনে 10টা কোরআনের হাফেজ আল্লাহ দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ যেটা বিপদ দিয়েছেন সেই বিপদের উপর ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালা মেনে নেওয়ার সেই ক্ষমতা যদি বান্দা অর্জন করতে পারে, তখন বান্দাকে চাইতে হয় না, বান্দার কার্যকলাপের ভিতরে আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করেন যেই নিয়ামতের কারণে সেই বান্দাগুলো কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো হাদিসের শিক্ষা। ফাতহুল বারি আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 10টার উপরে শিক্ষা সেই হাদিস থেকে বের করেছেন, 10টার উপরে শিক্ষা বের করেছেন। কারণ এই হাদিসের মধ্যে অসংখ্য শিক্ষা মানুষের জন্য রয়েছে।
এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন এক মহিলা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, চিৎকার করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, হে মহিলা আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। সেই মহিলা বলল যে ইলাইকা আন্নি, ইয়া রসুল তো চিনেন নাই, বলেন আপনি আমার কাছ থেকে চলে যান, আপনি বুঝবেন না আমার উপর কী বিপদ যাচ্ছে, আপনি বুঝবেন না আমার উপর কী মুসিবত যাচ্ছে। এই কথাগুলো যখন মহিলা বলল, আল্লাহ রসুল সেখান থেকে চলে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, সেটাও বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রসুল হুজরার মধ্যে চলে গেলেন। কেউ একজন সেই মহিলাকে বলল, তুমি যাকে চলে যেতে বলেছ তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। তখন সেই মহিলা ভুল বুঝতে পেরে সাথে সাথে সেখান থেকে নবীর দরবারে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, সেই নবীর দরবার হুজরার মধ্যে অন্যদিন পাহারাদার থাকে, ওই দিন কোনো পাহারাদার ছিল না। সেই মহিলা সোজা নবীর দরবারে প্রবেশ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাম আরিফুকা, আমি আপনাকে চিনতে পারি নাই, লাম আরিফুকা, আমি আপনাকে চিনতে পারি নাই, এই জন্য কথাটা বলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, তুমি এখন যদি ধৈর্য ধারণ করো, সেই ধৈর্য ধারণ করা তোমার কোনো প্রকার আসবে না। সর্বপ্রথম বিপদ যখনই আসে তখন যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, যখনই বিপদ আসছে তখন যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমার উপকারে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো একটা হাদিস, একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ যেটা দিতে চাই, জামিউ কারামাতিল আউলিয়া, আল্লামা শেখ ইউসুফ ইবনে ইসমাইল আল নাবাহানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের জীবনীর উপর একটা বিশাল কিতাব লিখেছেন। সেই কিতাবের ভিতরে, এবং সেটা কিতাবটা আত-তাবকাতুল কুবরা, লাওয়াফি আল্লাহ আনোয়ার ফি তাবকাতিল আখিয়ার, আব্দুল ওয়াহাব ইবনে আহমদ ইবনে আলী আল হানাফি আশ-শারানি, যাটাকে ইমাম শারানি বলা হয়, তিনি একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে কতগুলো ওয়াকিয়া নকল করেছেন। সেই ওয়াকিয়ার মধ্যে একটা ওয়াকিয়া হলো মোহাম্মদ শারবিনী, আশ-শেখ আস-সালেহ মোহাম্মদ শারবিনী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। কেমন ওলি ছিলেন? তিনি পৃথিবীর যত ভাষা আছে সব ভাষায় কথা বলতে পারতেন, সব ভাষায় কথা বলতে পারতেন। অথচ তিনি সব দেশে তিনি ভ্রমণ করেন নাই, যাবার সুযোগও ছিল না। এখন তো যাবার সুযোগ আছে, তৎকালীন সময়ে যাওয়ার সুযোগ ছিল না, তারপরে তিনি সব ভাষায় কথা বলতে পারতেন। তিনি কেমন ছিলেন? তার একটা লাঠি ছিল, সেই লাঠিকে যখন হুকুম করতেন তখন সেটা মানুষ হয়ে যেত। তখন সেই মানুষের রূপ নিয়ে লাঠিটা যে প্রয়োজনের জন্য, যেই প্রয়োজনের জন্য পাঠাতেন, সেই প্রয়োজনটা সেরে তখন মোহাম্মদ আশ-শারবিনী রাহমাতুল্লাহর কাছে চলে আসতেন, আবার লাঠিটা লাঠিতে রূপান্তর হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় মাপের বলেছিলেন তিনি, তার প্রয়োজনগুলো বাতাসের মাধ্যমে সমাধান করতেন। এত পাওয়ারফুল একজন ওলি ছিলেন, এত পাওয়ারফুল ওলি ছিলেন। ওলিদের মাকাম নফসে রাদিয়া পর্যন্ত থাকে, নফসে মর্দিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যায়। অনেক বড় বড় ওলিদের মাকাম সেই নফসে মর্দিয়া পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার তাদের নামটা কেটে যায়, কারণ তারা ধৈর্য ধারণ করতে পারে না। হযরতে মোহাম্মদ শারবিনী রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা সন্তান ছিল, সেই সন্তান অসুস্থ হলো, সাকরাত আরম্ভ হলো। সাকরাত যখন আরম্ভ হলো, তার স্ত্রী ঘরের মধ্যে বলতেছেন, তিনি মুরাকাবা মুশাহিদার মধ্যে আছে। স্ত্রী বললেন যে আপনি মুরাকাবা মুশাহিদার মধ্যে আছেন, আল্লাহর সাথে আপনার তাআল্লুক আছে, এইদিকে আপনার সন্তান মৃত্যু শয্যায় শায়িত, আপনি চাইলে তো কিছু করতে পারেন, আপনি কিছু একটা করেন। তখন স্ত্রীর কথা কোনো কানে নেয় নাই, স্ত্রীর কথা শুনে না, তিনি সেই মুরাকাবা মুশাহিদার মধ্যে লিপ্ত আছেন। এভাবে সাকরাত, এদিকে সন্তানের সাকরাত চলে। সন্তান তো আমরা সবাই জানি, সন্তানের জন্য প্রত্যেক মা বাবার মায়া এবং মমতা এটা কীরকম হয় এটা তো আমরা জানি। তো সুতরাং ওই মায়ের যেই মমতা ভালোবাসা, সেটা থেকে মা বলতেছে আপনার সন্তান ছটফট করছে, আপনি চাইলে কিছু একটা করতে পারেন, কিন্তু বাবা কান দিয়ে শুনে না। তখন স্ত্রী করলো, সেই সন্তানকে বিছানা থেকে তুলে মুশাহিদা এবং মুরাকাবা যেইখানে যেই জায়নামাজে বসে করছেন, সেই জায়নামাজের মধ্যে সেই সন্তানকে রেখে দিলেন। যখন সন্তানকে নিজের চোখে দেখছে, সন্তান ছটফট করছে, সাকরাত চলছে, আজরাইল চলে এসেছে রূহ কবজ করার জন্য, শত শত ফেরেশতা চলে এসেছে রূহ নিয়ে যাওয়ার জন্য।
ওই রকম একটা মুহূর্তের মধ্যে আছে। সন্তানের সেই চটপট করা অবস্থা যখন তিনি নিজের চোখে দেখলেন, তখন তিনি সেই নফসে মরজিয়ার যে মকামের মধ্যে ছিলেন, যিনি আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্টি, সেই মকামের মধ্যে তিনি ছিলেন, কিন্তু তিনি সেখানে ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি শুধুমাত্র একটু নজর দিলেন, লামকানের সেই আরশের দিকে একটু নজর ফেলালেন। সেই নজর দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুম হলো সেই সন্তানের জান কবজ করা যাবে না। আজরাইল রূহ কবজ করতে চাই। মুহাম্মদ শারবিনী বলে, আজরাইল তুমি ফিরে যাও, এই আমার সন্তানের রূহ কবজ করা এটা আল্লাহ মনসুখ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কত বড় কারামত, সবচেয়ে বড় কারামত। কিন্তু আল্লামা মুহাম্মদ শারবিনী রাহমাতুল্লাহ আলাইহি এই কারামত জাহির না করে যদি তিনি ধৈর্য ধারণ করতে পারতেন, আল্লাহ যেটা ফায়সালা দিয়েছেন সেটার উপর যদি সন্তুষ্ট প্রকাশ করতে পারতেন, তাহলে তিনি নফসে মরদিয়ায় চলে যেতেন, সেখানেই থাকতেন। কিন্তু তিনি নিজের সন্তানের সেই মায়া মহাব্বতের কারণে, সেই সামান্য সন্তানের ওই মহাব্বতের কারণে, ওই আল্লাহর আরশের দিকে নজর নিক্ষেপ করার কারণে সন্তানের মৃত্যু যখন রহিত হয়ে গেল, তখন তার নফসের তাকাজা যেটা সেটা প্রকাশিত হয়ে যাওয়ার কারণে সেই নফসে মরদিয়া থেকে তার নাম কেটে গেল। এটাই হলো নফসে মরদিয়াতে পৌঁছা, এটা অনেক কঠিন। আরেকটা ঘটনা এসেছে, সেটা হচ্ছে ফানিফতি রহমতুল্লাহি আলাই, ইমাম গৌস আলী শাহ কালান্দার ফানিফতি রহমতুল্লাহি আলাই, তিনি ছোটবেলার ঘটনা বর্ণনা করতেছেন। আমি আমার ফির সাহেবের সাথে রাস্তা দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বের হলাম। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম দুইজন মানুষ, ওরা মজুদুক বলেছিলেন, দুইজন মানুষ শুয়ে আছে, পরনে কাপড় আছে, কে যেন তাদের শরীরের উপরে জ্বলন্ত আগুনের কয়লা নিক্ষেপ করেছে। জ্বলন্ত আগুনের কয়লা যখন নিক্ষেপ করলো, তখন সেই আগুনের কয়লার কারণে দুইজন থেকে একজনের কাপড় ফুরে গেল। কাপড় পুড়ে যায় নাই, শুধু শরীর পর্যন্ত পুড়ে সারখার হয়ে গেল, কিন্তু আরেকজন ব্যক্তির কাপড় পর্যন্ত আগুনে পোড়াতে পারে না। তখন ইমাম গৌস আলী শাহ কালান্দার ফানিফতি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলো, তার ফির সাহেব জিজ্ঞেস করলো যে বাবা তুমি বলো তো দেখি, এখান থেকে কামেলকে আর নাকেসকে বলো, এই যে দুইজন মানুষ দেখতেছো তাদের মধ্যে মোকাম্মেল নফসে মরদিয়া পর্যন্ত পৌঁছতে পেরেছে, আল্লাহর রেজা অর্জন করতে পেরেছে, সেই ব্যক্তিকে তুমি যদি বলো তো দেখে। তখন তিনি বলেন, আমি ছোট ছিলাম, এতগুলো বাস বিচার করে নেই, চোখে দা দেখেছি, সেটাই বলেছি, মনে করতাম কারামত এটাই যথেষ্ট। তখন সাথে সাথে বলে দিলাম, যার শরীরের গায়ের পশম, গায়ের কাপড় পর্যন্ত আগুনে জ্বালাতে পারে নাই, সে হলো সবচাইতে বড় বলি। আর যার শরীরের কাপড় জ্বলে গেছে, শরীর জ্বলে গেছে, ছারখার হয়ে গেছে, মারা গিয়েছে, সে কি নয়, কামেল বলি নয়। তখন তার ফির সাহেব হজরতে গৌস আলী শাহ কালান্দার ফানিফতি রহমতুল্লাহ আলাইকে বললেন, বাবা তুমি ভুল করেছো, কারণ যে ব্যক্তির শরীরের সেই কাপড় পর্যন্ত জ্বলে নাই, সে আল্লাহর রেজা, মকামে রেজা যেটা আছে সেই জায়গা থেকে তার নাম বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু যার শরীরের কাপড়, শরীর সব কিছু পুড়ে গেছে, তার নামটা মকামে রেজার মধ্যে এখনো রয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম কিভাবে? বলে কারণ হলো এই, সেই ব্যক্তির উপর আগুন আসার পরেও যে আল্লাহর কাজার উপর নির্ভরশীল ছিল, নিজে বাঁচাতে পারবে নিজেকে, নিজের শরীরকে রক্ষা করতে পারবে আগুন থেকে, তারপরও চেষ্টা করে নেই। আল্লাহ যেটা ফায়সালা করেছেন, আল্লাহ যদি ফায়সালা দিয়ে থাকেন যে আমার শরীর পুড়ে যাক, তাহলে পুড়ে যাক, আমি যদি মারা যাই, এটার যদি আল্লাহর ফায়সালা হয়ে থাকে তাহলে মারা যাব, ওঠার উপর যে নির্ভর করেছে সে হলো সত্যিকারের মুকাম্মেল কামেল একজন বলি। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। নমরুদের আগুনে যখন নিক্ষেপ করা হলো, আজরাইল এসেছে, জিব্রাইল এসে, সমস্ত ফেরেশতারা এসেছে, হুকুম করেন আমরা এই আগুনকে ধূলিসাৎ করে দেব, সমস্ত পানি দিয়ে নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তোমাদের দরকার নাই, তোমাদেরকে যেই খোদা পাঠিয়েছেন আমাকে সহযোগিতা করার জন্য, সেই লামকানের খোদাও তো আমাকে দেখতেছেন। এটার উপর নির্ভর করেছিলেন, আল্লাহর কজার উপর নির্ভর করেছিলেন, আল্লাহর ফয়সালার উপর নির্ভর করেছিলেন। এই জন্য লামকান থেকে খোদা এলান করেছিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ফুলের বিছানায় পরিণত হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর কাজার উপর ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর ফয়সালার উপর ধৈর্য ধারণ করতে পারে, তারাই সত্যিকারের আল্লাহর মোকাম্মেল বান্দা হয়ে যায়।
তৃতীয় নম্বর উদাহরণ সেটা হচ্ছে ইমাম শাহ মোহাম্মদ গৌস গওয়ালিয়ারি রহমতুল্লাহি আলাই। তিনি ভারতের জমিনে তার মাজার আছে, ইন্ডিয়ার জমিনে। তিনি একটা রাজার আশেপাশে তিনি তার একটা আস্তানা তৈরি করলেন। সেই আস্তানার মধ্যে যখন তিনি ইবাদত রিয়াজত করতে লাগলেন, তখন চতুর্দিক থেকে মানুষ তার কাছে আস্তে আস্তে জমায়েত হতে হতে তার একটা বিশাল জমায়েত হয়ে গেল। জমায়েত যখন বিশাল হয়ে গেল, তখন রাজার আশেপাশে কিছু লোক ছিল, তারা চিন্তা করলো, বলে এভাবে যদি জমায়েত হতে থাকে হয়তো এক সময় আমাদের রাজার দরবার পর্যন্ত শেষ হয়ে যাবে। এই জন্য রাজাকে পরামর্শ দিল, এই দরবেশকে এখানে থাকতে দেওয়া যাবে না, এই দরবেশকে এখান থেকে বিতাড়িত করে দেন। রাজাও সেই কথা শুনলো, শোনার পরে হুকুম করলো, আজকের দিনের সূর্য ডুবার আগে আগে আমার রাজ্য থেকে এই দরবেশকে এখান থেকে বের করে দাও, দরবেশকে এখান থেকে বের হয়ে যেতে হবে। সেই রাজার ফরমান পেয়ে দরবেশ যখন চলে যাওয়ার জন্য উঠল, তখন তার মুরিদানরা বলল, আপনার অনেক খবর আছে, আপনি একটু বদদুয়া করে দেন, তাহলে এই রাজা ফুরাদ রাজদরবার সহ তো দুলিশাত হয়ে যাবে, আপনি একটু বদদুয়া করলে। তখন সেই দরবেশ বলেছিল, আমি বদদুয়া করব না, আল্লাহর ফয়সালা যেটা সেটার উপর আমি কি করব, নির্ভর করব। আল্লাহর ফয়সালা যেটা আছে সেটার উপর আমি সন্তুষ্ট আছি, বদদুয়া করার কোনো প্রয়োজন নেই। তখন যাচ্ছিলেন, যেতে যেতে তার রাজ্যের সীমানা থেকে যখন বাইরে চলে গেল, তার সাথে 500 সৈন্য ছিল, তাকে বের করে দেওয়ার জন্য 500 সৈন্য মোতায়েন করা হয়েছিল। সেই সৈন্যগুলো যখন রাজ্যের বাইরে চলে গেল, রাতের অন্ধকার হলো, তখন সেই সৈন্যগুলোর মধ্যে একটু কুমতলব আসলো। তারা বলতে লাগলো, এখন যেহেতু রাজ্যের বাইরে আমরা চলে এসেছি, এখন এই কাফেলার মধ্যে যেই লোকগুলো আছে তাদের কাছে যে সামান আছে আমরা চাইলে তো সেগুলো লুট করে নিতে পারি। সেগুলো আমরা যদি লুট করে নিই তাহলে তারা রাজার দরবারে বিচারও দিতে পারবে না, তাহলে আমাদের অনেক সম্পদ, আমরা সম্পদের মালিক হব। এই নিয়ত করে তারা সেই কাফেলাকে লুট করা শুরু করলো। এই লুটপাট করতে করতে এক পর্যায়ে যখন সেই দরবেশের পিছনে তার একটা নাতনি ছিল, কোনো বর্ণনা এসেছে কন্যা ছিল, সেই কন্যার কানের মধ্যে একটা কানের দুল ছিল। তখন একজন ডাকাত, ওই সৈন্যদের মধ্যে একজন সৈন্য যারা লুট করতেছে, সে গিয়ে সেই রাজার নাতনি অথবা কন্যার কান ধরে টান দিল দুল খুলে নেওয়ার জন্য। তখন দুল সেই ডাকাতের হাতে চলে আসলো, সাথে সাথে সেই দরবেশের কান চিরে যাওয়ার কারণেই সেখান থেকে রক্ত বের হলো। তখন রক্ত যখন বের হলো, সেই নাতনি বা কন্যার কান্নার আওয়াজ সেই দরবেশের কান পর্যন্ত যখন আসলো, তখন সেই দরবেশ পিছন দিকে ফিরে দেখলো তার নাতনি বা কন্যার কানের মধ্যে রক্ত পড়ছে। এটা দেখে সেই দরবেশ আল্লাহর ফয়সালার উপর আর সন্তুষ্ট থাকতে পারলো না। তার যে লাঠি ছিল, লাঠিটা মাথার উপর নিয়ে যখন এভাবে ঘুরালো, এই লাঠি ঘুরানোর সাথে সাথে কিতাবের মধ্যে এসেছে যেই 500 জন সৈন্য ছিল, প্রত্যেকটা সৈন্যর কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ওলিদের বড় করামত, আল্লাহর ওলিদের একটা বড় করামত প্রকাশিত হলো, কারামতটা প্রকাশিত হয়ে গেল। কিন্তু সেই বলি আল্লাহর কাজার উপর, আল্লাহর ফয়সালার উপর নির্ভর করতে পারলো না। এই জন্য নফসে মারদিয়ার যেই মকাম, মকামে রেজার যেই মকাম, সেই মকামে তিনি আর স্থির থাকতে পারলো না। এগুলো হচ্ছে উদাহরণ মকামে রেজার মধ্যে স্থির থাকার। সুতরাং এই কথাগুলো বলে আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, ইমামে হোসাইনকে এই দৃষ্টিকোণ থেকে আপনারা বিচার করেন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে গিয়েছেন, ফোরাত নদীর পানি বন্ধ করা হয়েছে, নিজ ছোট্ট শিশুর জন্য পানি চেয়েছে, ইয়াজিদি সৈন্যরা পানি দেয় নাই। আমরা কি মনে করি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাবার পাশে পায়ে পা দিয়ে জমিনে আঘাত করেছে, সেই আঘাত থেকে জমজমের কূপ বের হয়েছে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। হাজী সাহেবেরা নিজেরা পান করি, আমাদের জন্য পুরো বিশ্বব্যাপী মুসলমানদের জন্য সেটা নিয়ে যায়, বরকত তাবরুকের জন্য নিয়ে যায়। তো ইমাম হোসেন হচ্ছে সৈয়দুল আম্বিয়ার নাতি, ইমাম হোসাইনের সন্তান সৈয়দুল আম্বিয়ার বংশধর, তাহলে সৈয়দুল সমস্ত নবীদের সর্দারের বংশধর ইমাম আলী আসগর ছোট্ট শিশু, সেই শিশুর পায়ের আঘাতে কি সেই কারবালার জমিনে পানির চশমা কি জারি হতে পারতো না? কিন্তু জারি হতে পারত, কিন্তু ইমাম হোসেন সেটা চায় নাই, কারণ আল্লাহর ফয়সালা সেটা ছিল না। ইমাম হোসেন চাইলেন সমস্ত
তরবারি নিয়ে শত্রুকে আঘাত করার প্রয়োজন ছিল না। ইমামে হোসাইন দোয়া করলেই কারবালার এজিদের সমস্ত সৈন্য নিষ্পেষিত হয়ে যেত, সমস্ত সৈন্যগুলো মারা যেত। কিন্তু ইমামে হোসাইন সেটা চাই নাই, কারণ আল্লাহর ফয়সালা সেটা ছিল না। ইমামে হোসাইন এই কষ্টের উপর কষ্ট সহ্য করেছে। ইজ্জত, স্ত্রীরা, বোনরা, মেয়েরা, তাদের ইজ্জত হরণ করা হয়েছে, তাঁবুর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ইমাম হোসাইনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। 6 মাসের শিশু, এক বর্ণনায় এসে যে 6 মাসের শিশু ছিল না, ইমামে হোসাইনের স্ত্রী শাহরবানু তিনি গর্ভবতী ছিলেন। ওই কারবালার জমিনে সেই সন্তানের জন্ম হয়েছিল, মাত্র জন্ম হওয়ার পরে পানি ছিল না, তাকে মুখে পানি দেওয়ার মতো পানি ছিল না, মায়ের বুকে দুধ ছিল না, তার কারণ তাদের 3 দিন 4 দিন পর্যন্ত খাবার ছিল না, এই জন্য দুধ পান করার মতো অবস্থা ছিল না, এই জন্য পানি চেয়েছিল। এই ছোট্ট শিশুকে মাথার উপরে নিয়ে ইমাম হোসেন পানি এজিদের কাছে চাইতো না, কিন্তু এটা চেয়েছে, এটা আল্লাহর কি ছিল? ফয়সালা ছিল। ইমাম হোসেন আল্লাহর ফয়সালার ব্যতিক্রম করে নাই। সর্বশেষ করবো কিভাবে? কারণ বেলায়েতের সূত্রপাত হয়েছে হযরতে ইমামে হোসাইনের সেই বংশ দিয়ে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলায়েতের সম্রাট বলা হয়। মান কুনতু মাওলাহু ফা আলিয়্যু মাওলাহু, আমি যার মৌলা আলী তার মৌলা, আলী হলে বেলায়েতের সম্রাট। সেখান থেকে বেলায়েত এসেছে। সেই বেলায়েতের সিলসিলা যেই হোসাইন দিয়ে আসবে, সেই হোসাইন যদি আল্লাহর কজার উপর নির্ভর না করে, তাহলে সে নফসে মারদিয়ার অধিকারী যদি হতে না পারে, মকামে রেজার অধিকারী যদি হতে না পারে, তাহলে সেই ইমামে হোসাইনের মর্যাদা কখনো থাকবে না। ইমাম হোসাইন সেটা জানেন, এই জন্য ইমামে হোসাইন আল্লাহর কজার উপর নির্ভর ছিলেন, মকামে রেজার মধ্যে ছিলেন, আল্লাহর যেটা ফয়সালা ছিল সেটার উপর সন্তুষ্ট ছিলেন। সুতরাং আমাদের উচিত ইমামে হোসাইনের জীবন থেকে শিক্ষা নেওয়া, যে কথাগুলো বললাম সেগুলো থেকে শিক্ষা নেওয়া, হাদিস থেকে শিক্ষা নেওয়া। যত বিপদ আসুক প্রথমে ধৈর্য ধারণ করব, শান্তভাবে চিন্তা করব, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন, সেটার উপর নির্ভর করব। এই ধরনের চিন্তা ভাবনা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে একটা সমাধানের কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আদনান সাহেবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সহ যারা আমাদের সরকারি দলের যারা মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, তাদের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে সরকারের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাদের দেশে যে সমস্ত ছাত্র, শিশু, বৃদ্ধ যারা দুনিয়া থেকে বিদায়, তাদের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ নামাজের পরে তাদের জন্য, সকলের জন্য দোয়া করা হবে। আপনারা যারা পারেন দোয়ার মধ্যে শরীক হবে।